রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, নবী সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম আবু হুরায়রা। আর আবু হুরায়রার জামাতার নাম সাঈদ ইবনুল মুসাইয়াব। ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনুল মুসাইয়াব ওই পিরিয়ডে উনি মসজিদে নববীতে আটকা পড়ে গেছেন। সবাই যখন ঘরে ঘরে দরজা খুলতে পাচ্ছেন না, সাঈদ ইবনুল মুসাইয়াব মসজিদে নববীর ভিতরে আটকে গেছেন। না 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 না, মসজিদে নববীতে আযান হয় না, মসজিদে নববীতে ইকামত হয় না, মসজিদে নববীতে জামাত হয় না, নামাজের সময়টা কি করে বোঝা যাবে? ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, এরপরও আমি প্রত্যেকটা ওয়াক্তের নির্দিষ্ট সময় হলে আমি বুঝতে পারছিলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এটা আপনি কেমনে বুঝতে পারছিলেন? আপনি তো মসজিদের ভিতরে ছিলেন, মোটেই তো বার হতে পারছিলেন না, কখন কোন নামাজের সময় হচ্ছিল, হুজুর এটা আপনি কেমনে বুঝছিলেন? ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, ও নবীর সাহাবীরা শোনো, ও নবীর উম্মতিরা শোনো, আমি সাঈদ ইবনুল মুসাইয়াব বলছি, প্রত্যেকটা নামাজের ওয়াক্তে আমি বিশ্বনবীর রওজায়ে আকদাসের ভিতর থেকে, নবীর কবরের ভিতর থেকে গুনগুন 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 করে একটা আওয়াজ পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম ওটা অন্য আর কোনো আওয়াজ ছিল না, ওটা ছিল কবরের ভিতরে বিশ্বনবীর আযান এবং ইকামতের আওয়াজ। আর একটু মন খুলে বলো, নবী জিন্দা না মুর্দা? ওই কথাটা ইমাম আকিবুল্লাহ দুনিয়া গ্রন্থকার লিখেছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ভিতরে তিনি জিন্দা জিন্দা জিন্দা। শুধু জিন্দা নন রাসূলুল্লাহ, পরে আবার লিখেছেন ইউসাল্লি ফিহি বিআযানি ওয়া আযানি ওয়া ইকামাতিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী প্রত্যেকটা নামাজ আযান এবং ইকামতের সঙ্গে আদায় করে থাকেন। ও বাবাজিরা ভাইরা, শুধু ওই পর্যন্ত লিখে লেখক ছেড়ে দেননি, পরে আবার লিখেছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, বিশ্ব নবীর মতো तमाम দুনিয়ার নবীরা ওয়া কাযালিকাল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, तमाम দুনিয়ার নবী রাসূলরা তাদের কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা, এবং প্রত্যেক নবী রাসূলই তাদের কবরের ভিতরে নামাজ আদায় করছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি এই আয়াতের তাফসীর করতে বসিনি, এই আয়াতের তাফসীর করলে এক মজলিসে 2 ঘন্টা ওয়াজ খুব সহজে হয়ে যাবে। পরেই বললেন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই ছেলে বস তাড়াতাড়ি, এত লেট হয় কেন? পরে মহান আল্লাহ আবার বললেন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক আবার বললেন তবে ইতিপূর্বে যত নবী রাসূলরা এসেছেন সবাই তারা বিদায় নিয়েছেন। আমাদের নবী যখন পৃথিবীতে আসছেন সব নবী কবরে, নবী ঈসা আসমানে, তখনও নবী ঈসার মউত হয়নি, তিনি আসমানে জমিনে নেই। বাকি সব নবীরা কোথায়? জোর করে বলেন। তাহলে এর দ্বারা আল্লাহ বোঝাতে চাইছেন যে বাকি সব নবীদের মউত হয়েছে। মন দিয়ে না শুনলে বলো আজকে আমার আজকের রোজ বুঝবেন না। বাকি সব নবীদের কি হয়েছে? আল্লাহ নিজে বলতেছেন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সব নবীরা বিদায় নিয়েছেন, সব রাসূলরা বিদায় নিয়েছেন। ঠিক এরপর আয়াতের পরের অংশে এবারে বলছেন তাহলে যত রাসূল এসেছেন সবাই বিদায় নিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন রাসূল, সুতরাং তার বিদায় হয়ে যাওয়াটা, তাকেও মৃত্যু বা মউত স্পর্শ করাটা অস্বাভাবিক কথা বলেন। আরে
বাবা সব রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, মৃত্যু তাকে স্পর্শ করা, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, রাসূল হিসাবে তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুন নবিয়্যিন, এর পরেও তো তিনি একজন রাসূল। তিনি খাতামুন নবিয়্যিন, এর পরেও তো তিনি রাসূল। তিনি আফদালুর রুসুল, এর পরেও তো তিনি একজন রাসূল। তাহলে বাকি সব নবীদের যদি মওত হতে পারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হওয়াটা অস্বাভাবিক? কে বোঝাচ্ছেন? আল্লাহ। অন্যভাবে নেবেন না যেন, কাল যেন আবার প্রচার না হয় যে রজব আলী সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুর্দা বলেছে। বলিনি, লেট মি ফিনিশ। পরেই বলছেন আল্লাহ, আমি তো হাফেজ নই, দেখে দেখে পড়ি। আফাইন মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মহান আল্লাহ জানিয়েছেন আফাইন মাত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়। এই দুটো কথা কেন বললেন আল্লাহ পরপর? প্রথম কথা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আফাই মাতা, যদি তিনি মারা যান, প্রথম কথা মারা যান। পরের কথা আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়। মহান আল্লাহ জানিয়েছেন ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে? ইতিপূর্বে তোমাদের কাছে কালমা ছিল না, ইতিপূর্বে তোমাদের কাছে তাওহীদ ছিল না, ইতিপূর্বে তোমাদের কাছে একত্ববাদ ছিল না, ইতিপূর্বে তোমাদের কাছে কোরআন ছিল না, ইতিপূর্বে তোমাদের কাছে ওয়াহদানিয়াত ছিল না, তোমরা শিরকের সঙ্গে জড়িয়েছিলে, পূর্বপুরুষদের ধর্মের উপরে বহাল ছিলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তো দয়া পরবশ হয়ে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম রাসূল হিসাবে। তার ভিতর দিয়ে, তার মাধ্যমেই তোমরা দ্বীন পেয়েছো, ঈমান পেয়েছো, ইসলাম পেয়েছো, কোরআন পেয়েছো, ওয়াহদানিয়াত পেয়েছো, একত্ববাদ পেয়েছো। এখন যদি যার ওসিলায় দ্বীন পেলে, ঈমান পেলে, ইসলাম পেলে, কোরআন পেলে, তিনি যদি মারা যান, অথবা যদি তিনি শহীদ হয়ে যান, তোমরা কি পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে? মনোযোগ আছে নাকি? কে জিজ্ঞেস করতেছেন? জোর করে বলে না, কে জিজ্ঞেস করছেন? আল্লাহ বলছেন ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অথবা তার শাহাদাতের পরে কেউ যদি পূর্বপুরুষদের ধর্মে ফিরে যায়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে। আরে বাবা, কেউ যদি ইসলাম ছেড়ে অন্য ধর্মে ঢুকে যায়, ইসলামের তাতে কোনো ক্ষতি হয়? জোর করে বলেন হয়? এই ছেলেরা, তোরা এত নোট দিছিস কেন? এই কি বলেছিলাম যে হরকত ভি নেই চলেগা, এই যে হরকত ভি নেই চলেগা, নড়াচড়া চলবে না, একদম নীরবে বসে থাক, সব কথা শুনতে হবে। হাজিরিন, এই পর্যন্ত
এবার দুটো কথা, তাহলে এই আয়াত থেকে বুঝতে পারা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু। এরপরেও যদি বলে, কেউ যদি বলে না এটা অসম্ভব, অস্বাভাবিক, এটা পসিবল নয়, তো বুঝতে হবে সেটা গোমরা, আর সে গোমরায় কোরআন বোঝে না। সে আবেগে পড়ে মানে অতি নবী ভক্তিতে বলছে যে আমার নবী মরতেই পারে না। ও ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব না জড়? বলেন। জীব শুধু নন, আল্লাহর শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জীব মানুষ তো, হ্যাঁ না? জোর করে বলেন। এরকম যদি আপনারা মানে মানে তাবালে মুরগির মতো কুনকুন করেন, সহজ হয় নাকি? জোরে আওয়াজ দিতে হবে যা জিজ্ঞেস করব। জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জীবের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। আচ্ছা, কোরআন শরীফের একটা আয়াত কখনো শুনেছেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ জানিয়েছেন প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন যার ভিতরে আছে, মউত একদিন তার হবেই। শুনেছেন না শোনেননি? জোর করে বলেন। নবীর ভিতরে জীবন ছিল তো? হ্যাঁ। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়নি বা এটা অসম্ভব, এটা পসিবল না, নবীর শানে বললে বেয়াদবি হয়ে যাবে, তাহলে কোরআন শরীফের ও এই আয়াতগুলো অস্বীকার করার দায় চাপবে তার উপর। আমি কি বোঝাতে পারছি ছোট ছোট করে? এই আয়াতগুলো অবমাননার দায় চাপবে তার উপরে। নাম্বার 3, আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। মহান আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন ইন্নাকা মাইয়িতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেছেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্নাকা মাইয়িতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি মরণশীল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়া ইন্নাকুম মাইয়িতুন। শুধু আপনি নন নবী, तमाम দুনিয়ায় যারাই আছে সবাই তারা মরণশীল। ও বাবাজিরা ভাইরা, তাহলে এই আয়াতটাতেও আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার নবীকে মরণশীল বলে ঘোষণা দিয়েছেন। কথা ওই পর্যন্ত মনে থাকে। এবারে একটা দুটো হাদিস ঝটপট, সময় নেই হাতে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مات رسول الله صلى الله عليه وسلم بين حاقنتي وذاقنتي। আম্মা জান আয়েশার বিবরণ, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার যখন অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গেলেন, ও বাবাজিরা ভাইরা, স্ত্রীদের ভিতরে তো তার পালা বন্টন করে দেওয়া ছিল। এক এক দিন এক একজন স্ত্রীর ঘরে আল্লাহ পাকের নবী ইন্তেকালের আগে যখন অসুস্থ হয়ে গেলেন, तमाम স্ত্রীদেরকে ডেকে বললেন, ও বিবিরা, तमाम জীবন ধরে তোমাদের সবার প্রতি সমান ব্যবহার করেছি, সমবন্টন করেছি, সবার প্রতি আদল ইনসাফ কায়েম করে এসেছি। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাউকে কোলে আর কাউকে পিঠে কখনো করিনি, কাউকে আপন কাউকে পর বলে মনে করিনি। ও আমার বিবিরা, আজ আমি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতার চরম পর্যায়ে আমার মনটা চাইছে আমার আয়েশার ঘরে থাকবো। সুবহানাল্লাহ। এই এত অসুস্থতায় রোজ রোজ ঘর পাল্টালে আশঙ্কা আছে আমার অসুস্থতা আরো বেড়ে যাবে। আমার কথা বুঝতেছেন নাকি? একটা অসুস্থ লোক যদি রোজ রোজ ঘর বদলায় বেড়ে যাবে না? আশঙ্কা থাকবে না? নবীজি বললেন তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি অসুস্থতার এই কটা দিন আমার আয়েশার ঘরে থাকবো। আম্মা আয়েশার ঘরেই নবী থাকলেন, সুস্থ আর হলেন না, ওই ঘরেই নবীর ইন্তেকাল হলো। মউত নবীকে ওই ঘরেই স্পর্শ করলো। হাজিরিনে মজলিস মনে রাখুন, মউতের আগে কি হলো, আজরাইল কিভাবে এলো, হাদিস দিয়ে ও ইতিহাস আমি আপনাকে শোনাতে চাইছি না, সব আপন জায়গায় রেখে শুধু বলছি আপনাকে আম্মা জান আয়েশার ঘরেই রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, তার বিবরণ দিতে যে আম্মা জান আয়েশা জানিয়েছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া আম্মা জান আয়েশা জানিয়েছেন রাসূলের মউত হয়েছে আমার বুক এবং চিবুকের মাঝখানে মাথা রেখে। শব্দগুলো গুরুত্ব দিয়ে খেয়াল করুন। মা আয়েশা বলছেন মাতা রাসূলুল্লাহ, রাসূলের মউত হয়েছে বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার এই বুক আর চিবুকের মাঝখানে মাথা রেখে। কে বলছেন? বলেন। আরে কে বলছেন? পৃথিবীর প্রামাণ্য হাদিস সংকলকরা তাদের হাদিসের কিতাবে এই হাদিসকে জায়গা দিয়েছেন। আম্মা আয়েশা নিজে রাসূলের শানে মউত শব্দ ব্যবহার করেছেন। বেয়াদবি হয়েছে তার? জোর করে বলেন, বেয়াদবি হয়েছে? আম্মা আয়েশা কম জানতেন, কম বুঝতেন, রাসূলকে কম চিনতেন, আমাদের চাইতে কম বুঝতেন। তিনি বললেন রাসূলের মউত হয়ে গেছে। রাসূলের মাথা তখন ছিল আমার এখান থেকে এখান, এই জায়গাটার মাঝখানে। আরে বাবা, মন পিছনে যায় কেন আপনাদের? ভাই একেবারে ছোট বাচ্চা বাড়ি রেখে আসেন। এই মজলিস একদম ভরা মজলিস, এখন পথ করার মতো উপযুক্ত মজলিস। আপনারা এই সন্ধ্যাবেলায় যে এত লোক বসবেন আমার আন্দাজের বাইরে ছিল। জি, মন লাগিয়ে কথা শুনুন, কথাগুলো সব কাজে লাগবে যা বলবো ইনশাআল্লাহ। রাসূল যখন ইন্তেকাল করেছেন, আবু বকর বাড়ি নেই। আবু বকর রাসূলের ইন্তেকালের আগে রাসূলের কাছে অনুমতি নিয়ে শ্বশুর বাড়িতে গেছেন। রাসূলের পারমিশনে গেছেন, হুজুর আমার অন এমার্জেন্সি, তা আপনি যদি একটু অনুমতি দেন। আসলে হযরত আবু বকর বুঝতে পারেননি যে আমি ফিরে আসবার আগে রাসূলের ইন্তেকাল। আর উনি পৌঁছে যাবার পরে শুনছেন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে। এক বিন্দু দেরি করলেন না। ও বাবাজিরা ভাইরা, চলতে চলতে হযরত আবু বকর আম্মা জান আয়েশার ঘরের দরজায় এলেন, নিজের বেটি আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের দরজা খুলে দিলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে তখন একটা কাপড় দিয়ে, চাদর দিয়ে কিংবা কম্বল দিয়ে ঢেকে রাখা রয়েছে। ও বাবাজিরা ভাইরা, হাদিস এটাও বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর আল্লাহ পাকের নবীর চেহারার উপর থেকে, মুখমণ্ডলের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন। ফাকাব্বালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর ললাটের উপরে একটা চুম্বন দিলেন। আর একটু মন খুলে কেঁদে ফেললেন, হুজুর আমার নসিব খুব খারাপ, আমি চেয়েছিলাম আপনার ইন্তেকালের সময় আপনার মাথার কাছে থাকবো, তামাম জিন্দেগিটা আমার আপনার সঙ্গেই কেটেছে, পারলাম না, ভাগ্য প্রসন্ন ছিল না হুজুর, ভাগ্য আমার সঙ্গ দেয় নাই হুজুর। ওমরের মাথা তখন কাজ করে না। ওমর তখন বাইরে বলে বেড়াচ্ছে, যে বলবে আমার নবী মারা গেছে ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। শুনছেন কথা বলো, শুনছেন?
হযরত ওমর স্বাভাবিক অবস্থাতে নেই তখন, নবীর কারণে যেন হযরত ওমর আজ দেওয়ানা। কে বলেছে আমার নবী মারা গেছে? কে বলেছে আমার নবীকে মৃত্যু স্পর্শ করেছে? আমার নবী মরতে পারে না। রাসূলের সাহাবী হযরত আবু বকর বার হলেন, বেরিয়ে ওই যে আয়াতটা পড়ছিলাম শুরুতে, মনে আছে? সূরা আলে ইমরান 144, কত 4 পারায় আছে। এই আয়াতটা পড়ে শোনালেন হযরত আবু বকর খুব সুন্দর করে। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ওমরের সামনে যে এই কথাটা শোনালেন, এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, মহান আল্লাহ তো আয়াত নাযিল করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وسيجزي الله الشاكرين। এই আয়াতটা যখন পড়লেন, ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর এই আবু বকরের কণ্ঠে তেলাওয়াত হওয়া এই আয়াতটা শুনে যেন স্বাভাবিক অবস্থাটা ফিরে পেলেন। কারণ এই আয়াতের ভিতরেই তো রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর একজন রাসূল, এবং ওর পরই রয়েছে কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে যত নবী যত রাসূলরা এসেছেন সবাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। সুতরাং যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মউত স্পর্শ করে কিংবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, তাহলে তোমরা কি পূর্বপুরুষদের ধর্মের দিকে ফিরে যাবে? ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর বুঝতে পারলেন তাম দুনিয়ার নবী রাসূলদেরকে দুনিয়া ছেড়ে যদি বিদায় নেওয়া লাগে, তো আমার নবীর জন্যও দুনিয়া ছেড়ে বিদায় নেওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। ও বাবাজিরা ভাইরা, এরপরে হযরত আবু বকর নবীর তামাম সাহাবায়ে কেরাম যারা সেখানে উপস্থিত ছিলেন সকলের সামনে হযরত আবু বকর বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর উপস্থিত জনমণ্ডলীর সামনে দাঁড়িয়ে বললেন, ও নবী সাহাবীরা, তোমরা হিসাব করে দেখো, এতদিন তোমরা ইবাদত কার জন্য করেছো? ইবাদত আল্লাহর জন্য করেছো নাকি ইবাদতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছো? আমি আবু বকর তোমাদেরকে বলছি, ফামান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। হযরত আবু বকর উঁচু আওয়াজ দিয়ে বললেন, এতদিন তোমরা ইবাদত যদি মুহাম্মাদের জন্য করে থাকো, জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। জানো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ইবাদত কোনো মানুষের জন্য না, কোনো মানুষের জন্য ইবাদত হবে চিরঞ্জীবীর জন্য, যিনি ছিলেন, আছেন, থাকবেন, কখনোই মরবেন না। ইবাদত শুধু তার। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে দেখবেন তাই আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন আমি ইবাদতের লায়েক, উপযুক্ত এই জন্য যে আমি চিরঞ্জীবী, মউত আমাকে কখনো স্পর্শ করবে। আসমানে জমিনে এরকম চিরঞ্জীবী যদি কারো দ্বিতীয় খুঁজে পাস, তার জন্য ইবাদত করতে পারিস। যদি পাওয়া যায় খুঁজে দেখ, চেষ্টা কর। যিনি ছিলেন, আছেন, সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকবেন, দ্বিতীয় কাউকে যদি খুঁজে পাস ইবাদত তার জন্য করতে পারিস। যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি একজন, তিনি কে? জোর করে বলেন। এই জন্য তিনি একমাত্র ইবাদতের লায়েক। হযরত আবু বকর ওই কথাটাই বলছেন, তোমরা এতদিন যদি ইবাদত মুহাম্মাদের জন্য করে থাকো সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত। আমি আবু বকর বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়ে গেছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর আর দেরি করলেন না। ও বাবাজিরা ভাইরা, পরের কথাটা স্বাভাবিকভাবেই বলে ফেললেন, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, এই যেটা পড়ছি আমি আপনাদের কাছে, এটাও বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত সহিহ হাদিস। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর আরো বললেন, হে উপস্থিত জনমণ্ডলী, মনে রাখো, আমি আবু বকর তোমাদেরকে বলছি, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। ও নবী সাহাবীরা, আর এতদিন যদি তোমরা আমার আল্লাহর জন্য ইবাদত করে থাকো, আসমান আর জমিনের স্রষ্টা, আসমান আর জমিনের মালিকের জন্য ইবাদত করে থাকো, তোমাদের খালিক কিংবা মালিকের জন্য যদি ইবাদত করে থাকো, আমার আল্লাহর জন্য যদি পূজা অর্চনা করে থাকো, আমার আল্লাহর জন্য যদি উপাসনা করে থাকো, আমার আল্লাহর জন্য যদি রুকু কিংবা সাজদা প্রদান করে থাকো, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। নিশ্চয়ই আমার আল্লাহ চিরঞ্জীবী, আমার আল্লাহ কখনোই মরেন না, মরবেন না। আর একটু মন খুলে বলেন, আল্লাহ কখনোই, জোর করে বলেন, মরেনও না, মরবেনও, কখনো দুর্বল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। কি বোঝাতে চাচ্ছি? মউত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছে, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এ কাইম সাহেবের আকীদা না, রজব আলী সাহেবের আকীদা না। তাম দুনিয়ায় যত আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলেম আছে, সবাই একমত, দুনিয়াতে মউত নবীকে স্পর্শ। পরের প্রশ্ন, কবরে নবী জিন্দা কিনা? শুনছেন? কবরে নবী। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল আমাদের? মউত নবীকে স্পর্শ করেছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, কবরে নবী। চলেন জবাবটা নেই। আরে বাবা, হাদিস শরীফের এক হাদিসে এসেছে, প্রিয় রাসূল বলেছেন, আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি দরুদ পড়ো। আর একটু মন খুলে, কারণ তোমাদের আমালগুলো ওই দিনে আমার কাছে পেশ করা হয়, আর আমার প্রতি দরুদ পড়া অবস্থায় যদি তোমাদের আমালগুলো আমার কাছে পেশ করা হয়, তোমাদের কপাল ভালো, আল্লাহর ফেরেশতারা ওগুলো আমার কাছে পৌঁছে দেয়। হাদিস শরীফের অন্য হাদিসে এসেছে, ও বাবাজিরা ভাইরা, লম্বা বলবার জন্য শুধু সময় যাবে, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয়ই আমার আল্লাহর এমন বহু ফেরেশতা রয়েছেন, সাইয়াহিনা ফিল আরদি, যারা तमाम জমিন পরিভ্রমণ করে, तमाम জমিনের বিভিন্ন প্রান্তর যারা ঘুরে ঘুরে বেড়ায়, ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আর আমার কোন উম্মত যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দরুদ কিংবা সালামের নজরানা পেশ করে, ওই সমস্ত ফেরেশতারা আমি বিশ্ব নবী তাদের সালামের নজরানা আমার কাছে পৌঁছে দেয়। আর একটু মন খুলে বলেন,
কারা পৌঁছে দেয়? জোর করে বলেন। আমরা এই দরুদ পড়ি, সালাম পড়ি, কে পৌঁছে দেয়? ফেরেশতারা পৌঁছে দেয়। কার কাছে দেয়? নবী বলতেছেন জুমার দিন আরো বেশি দরুদ সালাম পড়ো, এই জন্য যে ওই দিন তোমাদের আমলগুলো আমার কাছে পেশও করা হয়। আমি চাইছি আমার উম্মতের আমল পেশ হোক দরুদ শরীফ পড়া অবস্থায়, কারণ তোমাদের আমলগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ও বাবাজি রে ভাইরা, মনে রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন শোনাচ্ছিলেন, রাসূলুল্লাহ তখন হায়াতে জিন্দেগিতে, রাসূলুল্লাহ তখন এই জমিনের উপরে, রাসূলুল্লাহ তখন মাটির পিঠের উপরে। ও বাবাজি রে ভাইরা, যে কারণে সাহাবীদের মনের ভিতরে প্রশ্ন জাগলো, ও বাদাল মামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি আমাদের মাঝে আছেন, হুজুর আপনার কোন উম্মত আপনার নামে দরুদ পড়লে, হুজুর আজ আপনি হায়াতে জিন্দেগিতে আছেন, আপনার কোন উম্মত আপনার নামে দরুদ পড়লে, আপনার নামে সালামের নজরানা পেশ করলে, আল্লাহর ফেরেশতারা ওই দরুদ আর ওই সালামের নজরানা আপনার দরবারে হাজির করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও বাদাল মামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মরণের পরেও কি, মউতের পরেও কি, আপনার ইন্তেকালের পরেও কি আল্লাহর ফেরেশতারা আপনার দরবারে আপনার উম্মতের দরুদ আর সালামের নজরানা পৌঁছে দেবেন। ও বাবাজি রে ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নটা শুনবার পর কি চ্যাম্পিয়ন করে জবাব দিলেন রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি বিশ্ব নবী বলছি, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ তাআলা, আল্লাহ পাক জমিনের জন্য নবীদের লাশ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। নবীদের লাশ খাওয়া মাটির জন্য, জোর করে বলেন। তাহলে অন্য নবীদের লাশ খাওয়া যদি মাটির জন্য হারাম হয়, তো বিশ্ব নবীর লাশ খেয়ে ফেলবে, এটা মাটির জন্য হালাল হয়? তাহলে নবী কবরের ভিতরে টাটকা। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? নবী কবরে কি তাজা? ও ভাইরা আমার মনে রাখুন, লম্বা করে বলবার সময় নেই গো, আমি বিস্তার করে বললে সময় পেয়ে উঠবো না, আমার টার্গেট ফেল হয়ে যাবে। চলুন আমি পরের কথাটা বলি। হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়া বরেণ্য বহু মুহাদ্দিসে হাদিসটা জায়গা দিয়েছেন। গভীরভাবে বুঝবার ব্যাপার একটি হাদিস রয়েছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমার হায়াত তোমাদের জন্য ভালো, আবার আমার মউত তোমাদের জন্য ভালো। আমি নবী তোমাদের মাঝে বেঁচে আছি, এটা যেমন তোমাদের জন্য ভালো, যেদিন আমি নবী ইন্তেকাল করব, যেদিন মউত আমাকে স্পর্শ করবে, আজরাইল আমার কাছে আসবে, আমার জান কবজ করবে, দুনিয়ার মানুষ আমাকে কবরের ভিতরে দাখিল করবে। ও আমার সাহাবীরা, যেদিন আমি নবী কবরের ভিতরে থাকব, আমার হায়াত যেমন তোমাদের জন্য ভালো, আমার মউত তোমাদের জন্য তেমন ভালো, আমার জীবনও তোমাদের জন্য ভালো, আবার আমার মরণও তোমাদের জন্য ভালো। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে আল্লাহ পাকের নবী সাহাবীরা এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হায়াত আমাদের জন্য ভালো, এটা আমরা তো ভালোই বুঝতে পারলাম, হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কন্ডিশন একদিন ছিল যেদিন আমাদের ভিতরে দ্বীন ছিল না, যেদিন আমাদের ভিতরে ঈমান ছিল না, যেদিন আমাদের ভিতরে ইসলাম ছিল না, যেদিন আমাদের ভিতরে
ভিতরে কোরআন ছিল না, আসমানের নিচে জমিনের উপরে যত পাপ আছে প্রায় সব রকমের সব ধরনের পাপ আমরা করতাম। পাপ করে 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 হুজুর আমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গেলাম। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদের মাঝে আপনাকে পাঠালেন। হুজুর আপনার ওসিলায় আমরা দ্বীন পেলাম, আপনার ওসিলায় আমরা ঈমান পেলাম, আপনার ওসিলায় আমরা কোরআন পেলাম, আপনার ওসিলায় আমরা হাদিস পেলাম, আপনার ওসিলায় আমরা সুন্নাহ পেলাম। ইয়া রাসূলুল্লাহ, এ বিমাল্লাহ খুদুন, আপনি আমাদের মাঝে এসে জাহান্নামের দরজা থেকে হাত ধরে টেনে 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 হুজুর আমাদেরকে জান্নাতের পথের পথিক বানিয়েছেন। হুজুর জান্নাতের দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এ বিমাল্লাহ খুদুন, আপনার হায়াত আমাদের জন্য ভালো এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনার মউত আমাদের জন্য ভালো হুজুর আমরা বুঝতে পারলাম না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার ইন্তেকাল, আমার মউত, আমার মরণ এজন্যই তোমাদের জন্য ভালো যে প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবারের দিবসে তোমাদের আমলগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পেশ করা হবে। সপ্তাহের যে দিনগুলিতে আমি নবী দেখব তোমাদের নেকির পরিমাণটা বেশি হয়েছে। ফাহামিদুল্লাহ, নবীজি জানিয়েছেন আমি আল্লাহর প্রশংসা করব। কবরের ভিতরে আমি নবী আল্লাহর কৃতজ্ঞতা করব, আমি নবী আলহামদুলিল্লাহ পড়ব, আমি নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব। ও আমার সাহাবীরা মনে রাখো, কিন্তু সপ্তাহের যে দিনগুলিতে আমি নবী দেখব আমার উম্মতের গুনার পরিমাণ বেশি হয়েছে, আমি এক বিন্দু দেরি না করে আমার পাপী তাপী গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইব। সাহাবীরা মনে রাখো, এজন্য আমি নবী আমার হায়াত তোমাদের জন্য ভালো, আমার মউত তোমাদের জন্য ভালো। আর একটু মন খুলে বলেন, এবার বলেন নবী জিন্দা না মুর্দা? আরো আওয়াজ দিয়ে বলেন। বুঝতে আশা করছি অসুবিধা হবার কথা নয়। বসিরহাট হুজুর কেবলার লেখা কিশোরগঞ্জের কিয়ামের বাস, নবী কবরে জিন্দা, এর পক্ষে প্রচুর দলিল আছে, বহু 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 দলিল। এমনকি যারা মুর্দা বলে, দলিল দিতে 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 আল্লাহ চাইলে তাদেরকে ঢেকে দেওয়া যাবে। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? দলিল দিতে 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 তাদেরকে কি করা যাবে? শুনুন, বসিরহাট হুজুর কেবলা লিখছেন, মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় কিতাবের উদ্ধৃতি দিয়ে বসিরহাট হুজুর কেবলা লিখছেন, ওয়ালা শাক্কা আন্না হায়াতাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সাবিতাতুম মা'লুমাতুম মুস্তামিররাতুন ওয়া নাবিয়্যুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুহুম। إذا كان كذلك فينبغي أن يكون حياته صلى الله عليه وسلم أكمل وأتم من حياة سائرهم، ولا ريب أن حاله صلى الله عليه وسلم في البرزخ أفضل وأكمل من حال الملائكة هذا. وسيدنا عزرائيل عليه السلام يقبض 100,000 روح في آن واحد ولا يشغله قبض عن قبض، وهو مع ذلك مشغول بعبادة الله تعالى على التسبيح والتقديس. فنبينا صلى الله عليه وسلم حاج يصلي يعبد ربه ويشاهده. আরেকটু মন খুলে বলুন,
কে লিখতেছেন? বসিরহাট হুজুর। শুনছেন? কোথাতে লিখতেছেন? মাবাহিবুল লাদুনিয়া, এক বিশ্ববরেণ্য কিতাব। সেই কিতাবের উদ্ধৃতি দিয়ে বসিরহাট হুজুর কেবলা লিখছেন। কি লিখছেন শুনে নেন আর একটু। লিখছেন ওয়ালা শাক্কা আন্না হায়াতাল আম্বিয়া আলাইহিমুস সালাম সাবিতাতুম মালুমাতুম মুস্তামিরাতুন। এতে কোনো সন্দেহ নাই। কিসে সন্দেহ নাই? নবীদের জিন্দা হওয়ার ব্যাপারে। মউতের পরেও নবীরা যে কবরে জিন্দা, এই জিন্দা হওয়ার ব্যাপারে এতে কোনো সন্দেহ, এর প্রমাণ আছে, এর দলিল আছে। চলুন পরে আবার লিখছেন ওয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুহুম। দুনিয়ার সব নবীরা যদি কবরে জিন্দা হন, তাহলে আমাদের নবী তো সেই সব নবীদের লিডার, সেই সমস্ত নবীদের সরদার এবং সেই সমস্ত নবীদিগের ভিতরে শ্রেষ্ঠ নবী। সুতরাং আমাদের নবী বা তরিকায়ে উলা কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আর একটু মন খুলে বলেন, এই কথাগুলো আগে শুনে নিতে হবে, তবে তো আমি পরের কথাগুলো বলবো। জি, এরপরে আরো অনেক কথা রয়েছে, ফেরেশতাদের কথা রয়েছে। এই নিচের দিকে এসে ফেরেশতাদের কথা রয়েছে, খাস ভাবে ফেরেশতা আজরাইলের কথা উল্লেখ আছে। অনেকে প্রশ্ন করে, প্রশ্নটা বুঝুন আগে। অনেকে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে মদিনার রওজায়ে আকদাস। আচ্ছা, এই কথাটা বলবার আগে আরেকটা কথা একটু বলে নেই। বসিরহাট হুজুর আরো লিখছেন إنه حي في قبره يصلي فيه بأذان وإقامة وكذلك الأنبياء أحياء في قبورهم وهم يصلون. روى أحمد مسلم النسائي أن النبي صلى الله عليه وسلم قال مررت على موسى ليلة أسري بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره أو كما قال عليه السلام. ও ভাইরা আমার, মনে রাখুন ওই মাবাকিবুল লাদুনিয়া নামীয় কিতাবের ভিতরে আরো রয়েছে ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, যার বাংলা মানে হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আরো আওয়াজ দিয়ে বলেন না, মুর্দা বললে খুশি হবেন। জিন্দা তো সুবহানাল্লাহর আওয়াজ এত স্লো হচ্ছে কেন? বিশ্ব নবী কবরে জিন্দা 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 লেখা কই পর্যন্ত বলে ছেড়ে দেননি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, পরে আবার লেখক বলেছেন ইউসাল্লি ফিহি বিআযানি ওয়া ইকামাতিল। রাসূলুল্লাহ প্রত্যেকটি নামাজ কবরের ভিতরে আযান এবং ইকামতের সাথে আদায় করে থাকেন। একটু মন খুলে বলেন, নবী প্রত্যেকটা নামাজ পড়তেছেন কি কি দিয়ে? আযান এবং, জোর করে বলেন। দুনিয়া বরেণ্য কোন কোন স্কলার রাসূলের রওজায়ে আকদাসে যে সেই আওয়াজও শুনেছে, আযান এবং ইকামতের আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? জি, হযরত আবু হুরায়রার জামাই, খুব মন দিয়ে শুনুন, কার জামাই? হযরত আবু হুরায়রার জামাই সাঈদ ইবনুল মুসাইয়াব। নাম কি? সাঈদ ইবনুল মুসাইয়াব। তো সাঈদ ইবনুল মুসাইয়াব মদিনায় তখন বিরাট বড় এক ফিতনা চলছে, এত কঠিন ফিতনা যে কেউ ঘরের দরজা খুলে বাইরে আসতে পারছে না, আসলে বিপদ। এমনকি মসজিদে নববীর মুয়াজ্জিন 3 দিন মসজিদে আযান দিতে পারে না, মসজিদে নববীতে 3 দিন আযান হয় না, 3 দিন ইকামত হয় না, 3 দিন জামাত হয় না, কেউ তো বার হতেই পারে না। ওই কঠিন পিরিয়ডে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, নবী সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, ওই সাহাবীর নাম আবু হুরায়রা, আর আবু হুরায়রার জামাতার নাম সাঈদ ইবনুল মুসাইয়াব। ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনুল মুসাইয়াব ওই পিরিয়ডে উনি মসজিদে নববীতে আটকা পড়ে গেছেন।
সবাই যখন ঘরে ঘরে দরজা খুলতে পাচ্ছেন না, সাঈদ ইবনুল মুসাইয়াব মসজিদে নববীর ভিতরে আটকে গেছেন। না 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 না, মসজিদে নববীতে আযান হয় না, মসজিদে নববীতে ইকামত হয় না, মসজিদে নববীতে জামাত হয় না, নামাজের সময়টা কি করে বোঝা যাবে? ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, এরপরও আমি প্রত্যেকটা ওয়াক্তের নির্দিষ্ট সময় হলে আমি বুঝতে পারছিলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এটা আপনি কেমনে বুঝতে পারছিলেন? আপনি তো মসজিদের ভিতরে ছিলেন, মোটেই তো বার হতে পারছিলেন না, কখন কোন নামাজের সময় হচ্ছিল, হুজুর এটা আপনি কেমনে বুঝছিলেন? ও বাবাজিরা ভাইরা, সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, ও নবীর সাহাবীরা শোনো, ও নবীর উম্মতিরা শোনো, আমি সাঈদ ইবনুল মুসাইয়াব বলছি, প্রত্যেকটা নামাজের ওয়াক্তে আমি বিশ্বনবীর রওজায়ে আকদাসের ভিতর থেকে, নবীর কবরের ভিতর থেকে গুনগুন 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 করে একটা আওয়াজ পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম ওটা অন্য আর কোনো আওয়াজ ছিল না, ওটা ছিল কবরের ভিতরে বিশ্বনবীর আযান এবং ইকামতের আওয়াজ। আর একটু মন খুলে বলো, নবী জিন্দা না মুর্দা? ওই কথাটা ইমাম আকিবুল্লাহ দুনিয়া গ্রন্থকার লিখেছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের ভিতরে তিনি জিন্দা জিন্দা জিন্দা, শুধু জিন্দা নন রাসূলুল্লাহ। পরে আবার লিখেছেন, ইউসাল্লি ফিহি বিআযানি ওয়া আযানি ওয়া ইকামাতিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী প্রত্যেকটা নামাজ আযান এবং ইকামতের সঙ্গে আদায় করে থাকেন। ও বাবাজিরা ভাইরা, শুধু ওই পর্যন্ত লিখে লেখন ছেড়ে দেননি, পরে আবার লিখেছেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, বিশ্ব নবীর মতো तमाम দুনিয়ার নবীরা ওয়া কাযালিকাল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, तमाम দুনিয়ার নবী রাসূলরা তাদের কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা, এবং প্রত্যেক নবী রাসূলই তাদের কবরের ভিতরে নামাজ আদায় করছেন। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে। আমি পরের কথাটা পরে বলছি, এক্ষুনি যেটা দরকার ছিল ওইটা বলে নেই, যে কথাটা বলতেছিলাম ওইটা বলে নেই। এখানে ফেরেশতা আজরাইলের কথা বলা হয়েছে। এখন বাজে কাম কত? 7:03। কত? নূরপুরে একজনের জান কবজ হলো, আমেরিকায় আর একজনের জান কবজ হলো। জান কবজকারী ফেরেশতার নাম কি? এখানে কে কবজ করতেছে? ওখানে কে কবজ করতেছে? একই জন দুই জায়গায় একই সঙ্গে কেমনে কবজ করছে? ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমার আল্লাহ আজরাইলকে যতটা পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ পাক আজরাইলকে যতটা ক্ষমতা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার তার চাইতে তো কম দেননি। গভীরভাবে বুঝবার ব্যাপার। আমার আল্লাহ আজরাইলকে যতটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের তুলনায় আমার নবীর শ্রেষ্ঠত্ব কম দেননি, বরং বলা যায় ফেরেশতা তাদের শ্রেষ্ঠত্বের উপরে আল্লাহ তার বিশ্ব নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজরাইল যদি এট এ টাইমে নূরপুরে জান কবজ করতে পারে, আমেরিকায় পারে, শ্রীলঙ্কায় পারে, জার্মানে পারে, জাপানে পারে, ফের ওই আজরাইল যদি ওই এট এ টাইমে আবার তাসবিহ পড়তে পারে, তাকবীর পড়তে পারে, আল্লাহর উপাসনা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, এটা যদি আজরাইলের পক্ষে সম্ভব হয়, তাহলে বিশ্ব নবীর পক্ষে এট এ টাইমে কবরের ভিতরে থাকা এবং বিশ্বনবীর পক্ষে এট এ টাইমে तमाम পৃথিবী পরিভ্রমণ করাও সম্ভব। আমার কথা বুঝতেছেন? ওইটাই মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় গ্রন্থকার লিখছেন। এই ইভেন্ট
ফেসবুকে দেখবেন এক বক্তার বক্তৃতা ভাইরাল হয়েছে। এই ইভেন ফেসবুকে দেখবেন এক বক্তার বক্তৃতা ভাইরাল হয়েছে। শুনছেন কি শুনেছেন বলেন দিন একটু। সে লোক বলতে বলতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করার অপপ্রয়াস চালিয়েছে। অনেকে বক্তব্য শুনেছেন তো, শুনেছেন না? জি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 জন বিখ্যাত সাহাবীকে সঙ্গে নিয়ে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা বসে আছেন, সেই মজলিসে হাজির হয়েছে। সেই মজলিসে হ্যাঁ, বক্তার দাবি হলো এই কথাটা মিথ্যা। নবী মরে যাবার পরে কবরে চলে গেছেন, ওয়ান্তে আর বার হতি। সুতরাং দাদা হুজুর কিবলা যেটা বলেছেন ওটা ওই বক্তার দাবি যে দাদা হুজুর কিবলা যেটা বলেছেন সে কথাটা সত্য। সত্য আমার দাবি না, বলো ওই হুজুরির দাবি। আর আমার বক্তব্য হলো আমি প্রমাণ করে দেব, আমি দলিল দিয়ে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে পারতেছেন না? আর একটু জোর করে বলেন। চলুন এবার এক এক করে দলিল নেন। এক দলিল দিয়েছি, এক দলিল দেওয়া হয়ে গেছে, চলুন পরের দলিলটা দেই। খুব মন দিয়ে না শুনলে বিষয়গুলো আপনারা আজ করতে পারবেন না। আমি সব দলিল কিশোরগঞ্জের ক্যামের বাঁশ থেকে দেব না, ঝটপট আর একটা দলিল নেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হচ্ছে না তো? তাহলে একটু ধৈর্য ধরুন। আর আমিও যে কতক্ষণ থাকতে পারবো। মেরাজের হাদিস শুনেছেন? আরে বাবা হ্যাঁ না বলে না। মেরাজের রস শুনেছেন? শুনেছেন। আমার মেরাজের লম্বা লম্বা হাদিস বলার মতো সময়। মেরাজের যত হাদিস আছে প্রচুর প্রসিদ্ধ হাদিস আছে, মাশহুর হাদিস আছে, মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে এরকম হাদিস। মুতাওয়াতিরের পর্যায়ে মানে জানেন যে হাদিস অস্বীকার করলে একজন ইমানদার কাফের হয়ে যায়, ওই পর্যায়ের হাদিস আছে নবীর মেরাজ সংক্রান্ত ব্যাপারে। আমি শুধু একটুখানি আপনাদের ধরিয়ে দিচ্ছি, মন দিয়ে, খুব মন দিয়ে শুনুন। নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন না? আরে হ্যাঁ না জোর করে বলেন। নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন তো? হ্যাঁ, তো বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে পড়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের কবর। কার কবর পড়ে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইন্তেকালের আগে দোয়া করেছিলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে যেন আমার কবর হয়। এটা তাফসীরে জালালাইনের ভিতরে 6 পারা সূরা মায়েদার কোন এক আয়াতের তাফসীরের ভিতরে এসেছে। কথা শুনছেন? মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার কবর যেন বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে হয়। মুসা নবীর ইন্তেকাল হয়েছিল, মুসা নবীর মওত হয়েছিল জি তিহ নামীয় প্রান্তে। তয় দীর্ঘি হ তিহ, কোন প্রান্তরে? এই তিহ প্রান্তরটা বাইতুল মুকাদ্দাস থেকে খুব বেশি দূরে। রাসূল যখন মেরাজে যাচ্ছেন ওখানেই মুসা আলাইহিস সালামের মরণ হয়, আর ওখানেই মুসা আলাইহিস সালামের কবর হয়। খুব মন দিয়ে না শুনলে বলো বুঝবেন না। রাসূলকে মেরাজের রাতে যখন ফেরেশতা জিবরাইল নিয়ে যাচ্ছেন, প্রথম কোথায় নিয়ে যাচ্ছেন? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? জোর করে বলবেন তো কোথায়? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتيت على موسى ليله اسري بي عند الكثيب الاحمر وهو قائم يصلي في قبره أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী নিজেই বয়ান দিয়েছেন যে রাতে আমার মেরাজ হয়েছিল, ফেরেশতা জিবরাইল যখন আমায় সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি জায়গায় চলে এলাম, আমি অতিক্রম করছিলাম মুসা নবীর কবরের পাশ দিয়ে। নবী যাচ্ছেন কই? বাইতুল মুকাদ্দাসে তো।
বাইতুল মুকাদ্দাসের কাছেই তো মুসা আলাইহিস সালামের কবর। বিশ্ব নবী বলতেছেন আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই কবরটা ছিল ইনদাল কাতিবিল আহমার, একটা লাল উপত্যকা। কোথায়? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই হাদিস আপনি দুনিয়া বরেণ্য হাদিসের কিতাবগুলিতে পাবেন। ও বাবাজিরা ভাইরা, নবী আমার বললেন আমি মুসা নবীকে দেখলাম ওহুয়া কায়িমুন ইসাল্লি ফি কবরিহি ইনদাল কাতিবিল আহমার ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই লাল উপত্যকার পাশ দিয়ে মুসা নবীর কবরের কাছ দিয়ে যখন যাচ্ছিলাম, দেখলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার কবরের ভিতরে তিনি নামাজ আদায় করছেন। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে। কোন কোন বর্ণনায় আছে কবরের ভিতরে না, কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আর নবী ওই দৃশ্য দেখতেছেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, এরপরে লম্বা হাদিসের বর্ণনা এসেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন হাত্তা তাইতু বাইতুল মাকদাস قال فربطته بالحلقه التي يربط به الانبياء عليهم السلام قال ثم دخلت المسجد فصليت فيه ركعتين। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এরপরে নবীরা ঠিক যে খুঁটিটাতে যে জায়গাটাতে নিজেদের বাহন বেঁধেছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও আমার বাহনটাকে ওখানেই বেঁধে দিলাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন সুম্মা দাখালতুল মাসজিদা, এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলাম। ও বাবাজিরা ভাইরা, বিশ্বনবী ওই যে 2 রাকাত নামাজ আদায় করলেন, এই যে হাদিসটা শোনাচ্ছি আপনার, এই হাদিসের ব্যাখ্যায় কিংবা এই হাদিসের টিকায় দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা লিখেছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর রূহানি হালাতে तमाम দুনিয়ার নবীরা বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করলেন, বিশ্ব নবীর পিছনের মুক্তাদি হয়ে গেলেন। আরেকটু মন খুলে বলেন। এবার একটু বলেন, নবীদের দেহ তো থাকবার কথা কবরের ভিতরে, তো বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে গেল কেমনে? নবীদের রূহ যদি কবর থেকে বার না হতে পারবে, ও বাবাজিরা ভাইরা, তাহলে প্রশ্ন তো এখানে থেকে যায় হযরত নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী যার কবর হলো বাইতুল মুকাদ্দাসের ঢিলছোড়া দূরত্বে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর কবর যখন অতিক্রম করছিলেন, দেখলেন মুসা নবী কবরে নামাজ পড়ছেন। ও বাবাজিরা ভাইরা, আবার যেই না বিশ্ব নবী মসজিদের ভিতরে সালাত আদায় করা শুরু করেছেন, অন্যান্য নবীদের মতো মুসা নবীও ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। আরেকটু মন খুলে বলেন, আদম নবী থেকে নিয়ে तमाम নবীরা মুক্তাদি, আর বিশ্ব নবী আমার আল্লাহ দুনিয়াতে আরেকবার প্রমাণ করে দিলেন আমার নবী হলেন দুনিয়ার तमाम নবীদিগের লিডার। হাজিরিনে মজলিস, আমার অজ লম্বা করে করার সময় নেই গো, বিস্তার করে বোঝানোর সময় নেই গো, গভীর ভাবে আরেকটা কথা বুঝুন। এরপরে দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি। এরপরে আমি ওই মসজিদ থেকে বার হলাম, সুম্মা উরিজা বিনা ইলা সামাই, আল্লাহ পাকের নবী বললেন এরপরে আমাকে আসমানের দিকে ওঠানো শুরু করা হলো।
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এমন কি আমাকে হাজির করানো হলো প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজায় যে ফাস্তাফতাহা জিবরিলু, ফেরেশতা জিবরাইল বললেন ও প্রথম আসমানের সিকিউরিটি দরজা খুলে দাও। প্রথম আসমানের সিকিউরিটি বললেন ফাকিলা মান আনতা, কে আপনি? কালা জিবরিলু, আমি অন্য কেউ নই, আমি জিবরাইল। কিলা ওয়া মা মাকা, ফের জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে? আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন অন্য কেউ নন। কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে আছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সব কথা বলছি না মিয়া। ফাপুতি আলানা, আসমানের দরজা যেই না খুলে দেওয়া হলো, ফাইদা আনা বি আদম, দয়ার রাসূল জানিয়ে দিয়েছেন প্রথম আকাশেই আমার সঙ্গে দেখা হলো আদম নবীর সঙ্গে। এই কথা শুনেছেন না শোনেননি? প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা হচ্ছে? আদম নবী বেঁচে আছে না মরে গেছে? দুনিয়ায় দেখা হচ্ছে না আসমানে দেখা হচ্ছে? আদম আলাইহিস সালামের কবর তো দুনিয়া বরেণ্য ওলামারা লিখেছেন মিনার মসজিদে খয়েফের তলায়। কোথায় কবর? আরে কথা বলবেন তো, কোথায় কবর? মিনার মসজিদের খয়েফের তলায় হলো হযরত নবী আদম আলাইহিস সালামের কবর। সেই আদম নবীর সাথে দেখা হচ্ছে প্রথম আসমানে। তো আদম নবীর কবর মসজিদে খয়েফের তলায়। তো আদম আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন কেমনে? নবীদের রূহ কবরের ভিতরে আটকে থাকে। কথা বলেন না, আরে জোর করে বলবেন তো। যেই বক্তাই বলতেছে, যেই হুজুরে বলতেছে যে নবীর রূহ কবরের ভিতর থেকে আর বার হতে পারে না, বিশ্ব নবী কোথাও যেতে পারেন না, ফুরফুরার আবু বকরের দরবারে যেতে পারেন না, কোন মজলিসে হাজির হতে পারেন না, এই বক্তা এটা মিথ্যাবাদী না সত্যবাদী? শুধু মিথ্যাবাদী না, পাকা মিথ্যাবাদী। আমার কথা শুনতেছেন নাকি? লম্বা ব্যাখ্যা করার সময় আমার নেই গো হাজারিন। এই বোধহয় 1-1.5 দিন হলো বিষয়টা নিয়ে ভাবছি। আজকে সকালবেলা মুফতি সাহেবকে ফোন করে বলেছি সবার আগের দায়িত্ব আপনার উপরে বর্তায়। লোকে আপনারে বলুক যে আপনি দাদা হুজুর কেবলারে মানেন না, এরপরেও সিলসিলার একজন হাতিয়ার হিসেবে আপনার কর্তব্য হলো দলিল আদেল্লা সহ একটু সোশ্যাল মিডিয়াতে এসে দলিলগুলোকে পরস্পর পেশ করা। অন্তত আধা ঘন্টা সময় আপনি এর পিছনে ব্যয় করুন। আলহামদুলিল্লাহ সকালবেলা মুফতি সাহেব হ্যাঁ বলেছেন। কি বলেছেন? শুধু আদম নবীর সাথে দেখা হবে না, আরো যত উপরে উঠবে অন্য নবীর সাথে দেখা হবে। তাদের দুনিয়ায় কবর আছে তো? আরে হ্যাঁ না বলেন। ঈসা নবী না আসমানে এখনো জিন্দা আছেন, গল্প আলাদা, কিন্তু বাকি নবীরা? আরে বাবা এরপরে মুসা নবীর সঙ্গে দেখা হচ্ছে। আরে হ্যাঁ না বলবেন তো। এই তো নবী বিশ্ব নবী দেখে গেলেন, মুসলিম শরীফের রিওয়ায়াতে আসতেছে বিশ্ব নবী দেখে গেলেন মুসা নবী কবরে নামাজ পড়তেছে। আবার আসমানে উঠে দেখতেছেন, কোন আসমানে মুসা নবী? ষষ্ঠ আকাশ। কোন আকাশ? ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে দেখা। আরে হ্যাঁ না বলবেন তো। এরপরে সপ্ত আকাশ, এরপরে সপ্তকে আল্লাহর আরশে আজিম। উম্মাদের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নিয়ে যখন ষষ্ঠ আকাশে এলেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পারবে না, আরেকবার ফিরে যান। শুনেছেন না শোনেননি? কথা বলবেন তো। শুনেছেন? নবী ফিরে গেলেন, 10 ওয়াক্ত কেটে দিলেন, টোটালে 5 বার ফিরে গেলেন মুসা নবীর কথায়। এই 5 বারই দেখা হচ্ছে হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন তো। মুসা আলাইহিস সালামের তো উচিত ছিল তার কবরের ভিতরে থাকা, তো ষষ্ঠ আকাশে নবীর সাথে দেখা হয় কেন? সেই হুজুর তো এটা মানতে না। সেই হুজুরির বক্তব্য হলো মানুষ যখন মরে কবরে ঢুকে যায় সে ভূত হয়ে যায়, সে আর বিরোধী। এই ধরনের দাজ্জালি ফিতনা আজকে সমাজে চলতেছে। আল্লাহ এই জাতীয় দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আরে বলুন না আমিন। হাজিরিনে মজলিস, বশিরুল হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জি অনেক দলিল আদেল্লা দিয়েছেন। আমি সব দলিলগুলো আপনাদের কাছে পেশ করার মতো আর পরিবেশ পাবো না। আমার লাল বাতি চলে গেছে। শেষ কথাটা হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মাররানি ফিল মানামি ফাকাদ রাআল হক আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই হাদিসটা তো আপনারা अवेलेबल শুনেছেন, আবার আমার কাছে শুনছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে মানুষটা স্বপ্ন যোগে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্য সত্যই আমাকে দেখলো। নবী আমার পরেই বললেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, কারণ আমি বিশ্ব নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, লা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, কারণ শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। আরেকটু তাহলে স্বপ্নে যে নবী দেখলো সে সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবী তো কবরে বেরোতে পারে না, দেখতেছে কেমনে? আমার কথা বুঝিনি, কি বুঝতেছেন নাকি? নবী কবরে তো দেখতেছে কেমনে? হাজিরিনে মজলিস মনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, কালাল ইমামুল গাযালি রাহিমাহুল্লাহু তাআলা আর রাসূল আলাইহিস সালাম লাহুল খিয়ারু ফি তাওয়াফিল আওয়ালিমি মা আরওয়াহিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া। তাফসীরে রুহুল বায়ান দুনিয়া বরণ্য একটা তাফসীর। এই তাফসীরটির চতুর্থ খণ্ডে এসেছে হযরত আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আর রাসূল আলাইহিস সালাম লাহুল খিয়ারু, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইখতিয়ার দিয়েছেন, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন ফি তাওয়াফিল আওয়ালিম, তামাম দুনিয়া, শুধু দুনিয়া নয়, এই রকম দুনিয়া, এই রকম জগৎ আরো যত আছে সব জায়গায় ঘুরবার অনুমোদন পাওয়ার আল্লাহ নবীকে দান করেছেন। আরো আওয়াজ দিয়ে বলুন, শুধু একা নয় গো, এই অনুমোদন আল্লাহ নবীকে দিয়েছেন, এই পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন মা আরওয়াহিস সাহাবাতে, সাহাবীদের রূহগুলোকে সঙ্গে নিয়ে ঘুরবার। আর একটু মন খুলে, সুতরাং আবু বকর, ওমর, ওসমান আর আলীকে নিয়ে যদি ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার সাথে দাদা হুজুর কেবলার সঙ্গে বিশ্বনবী দিদার করে থাকেন, যদি হাজির হয়ে থাকেন, এতে অসম্ভব কিছু দেখতেছেন? আর আরে জোর করে বলবেন তো, তাফসীরে রুহুল বায়ান দুনিয়া বরেণ্য এক তাফসীর। এরপরে আবার লেখা হয়েছে লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া, দুনিয়া বরেণ্য আলেমে দ্বীন। একদিন যিনি ইসলাম ডুবে যাচ্ছিল, ওই কঠিন পিরিয়ডে যিনি ইসলামকে নতুন করে জিন্দা করেছিলেন, তিনি ছিলেন ইমাম গাযালি। তিনি লিখছেন লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া। ঘটনা দুনিয়া বরেণ্য অনেক ওলিরাই দেখেছেন, অনেক ওলিরাই বিশ্ব নবীকে সাহাবীদের সঙ্গে নিয়ে ওলিয়া উলিয়াদের মজলিসে হাজির হতে দেখেছেন। একটু মন খুলে বলুন, ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। এইভাবে যদি আমি বলতে থাকি তো অনেক কথাই আমাকে বলতে হবে। আমি আর লম্বা কথা আপনাকে বলবো না, আমি আপনাকে বলবো আর শেষ কথাটা মাথায় রাখুন। হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আন-নাদরু ফি আমালি উম্মতিহি ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাতি ওয়াদ-দুআ। ভালো করে মাথায় রাখুন, হযরত আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখছেন, আন-নাদরু ফি আমালি উম্মতিহি, বিশ্বনবী কবর থেকে তার উম্মতের আমলের প্রতি দৃষ্টি দিতে থাকেন। বিশ্বনবী কবরের ভিতর থেকে তার উম্মতের আমালগুলো দেখতে পান। আর একটু মন খুলে বলুন, এরপরে আবার বলা হয়েছে ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, তার কোন উম্মত যখন কোন গুনাহের কাজ করে, পাপের কাজ করে, বিশ্বনবী তার উম্মতের জন্য, তার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন।
আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, শুধু ক্ষমা চাইতে থাকেন তাই না, শুধু ক্ষমা চাইতে থাকেন তাই না, এরপরে আবার লিখছেন হযরত ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব দোয়া উম্মতের জন্য বিশ্ব নবী দোয়া করতে থাকেন। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। এরপরে আরো ওই কিতাবের শেষের দিকে এসেছে ওহুদুরু জানাজাতি ইমাম মাতা সালিহি উম্মতিহি, এমন কি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নেক উম্মত মারা গেলে বিশ্ব নবী ওই নেক উম্মতের জানাজাতেও হাজির হতে পারেন। আর একটু মন খুলে, আমরা যদিও সব জায়গায় নবীকে হাজের নাজের মনে করি না, কিন্তু আল্লাহ চাইলে নবীকে আসবার পাওয়ার দিতে পারেন। সুতরাং যেই হুজুর বলতেছে পারে না, নবী আটকে রয়েছে, হুজুর ঠিক আছে, জোর করে বলেন। এই জাতীয় ফিতনা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আমার সবচেয়ে বড় কর্তব্য ছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে সেই বক্তা যে তহমত লাগিয়েছে, যে অপবাদ দিয়েছে, ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলার উপরে সেই তহমত বা অপবাদটা দূর করা। বাকি সারা বাংলা আমাকে বলুক রজব আলী সাহেব সিলসিলা মানে না, এরপরেও বলছি এটা আমার নৈতিক কর্তব্য। আমার কথা বোঝেননি? এই 1-1.5 ঘন্টা ধরে, 1.5 ঘন্টার বেশি সময় ধরে আমি আমার নৈতিক কর্তব্যটা পালন করেছি।